হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখতে পাচ্ছ বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি আর তিতলিকে নিয়ে যাচ্ছি আমি ড্রয়িং ক্লাসে ছাড়তে। তো যার জন্য ভাবলাম যে ওকে যখন ছাড়তেই যাব তো আমি কিছু বাজার করে নিয়ে আসবো। যদি ওকে ছাড়তে না যেতাম তাহলে কিন্তু আমি বাজারে যেতামই না। যাই হোক, ওর উদ্দেশ্যেই যাওয়া। আর রিক কিন্তু আমার কাছে নেই, তার জন্য আমার একটু সুবিধা হয়েছে। রিককে নিয়ে আসতে খুব একটা অসুবিধা হয়। তো রিককে মা নিয়ে চলে গেছেন, মানে আমার শাশুড়ি মা ঘরে নিয়ে চলে গেছিলেন, সকালবেলায় দিকে এসেছিলেন। তো রিককে নিয়ে গেছেন। আর বিশেষ করে যেটা মূল আকর্ষণ ছিল সেটা হচ্ছে ওর দিদি ছিল সাথে, তার জন্য রিক কিন্তু তাড়াতাড়ি করে মায়ের সাথে চলে গেছে, কোনো অপশান ছাড়া। এই মাত্র বাজার থেকে এলাম, একটু ফ্যান চালিয়ে বসে আছি। এখন সকাল থেকে রোদ বেরিয়েছিল, এই মাত্র আবার মেঘলা করছে। মানে রোদ থাক বা মেঘলা থাক, গরম কিন্তু কমছে না। যাই হোক, এখন বসে আছি, এখন ভাবছি যাবো কি যাবো না। তো রিককে সকালবেলা ওর ঠাম্মি আর ওর দিদি এসেছিলো, তো ওকে নিয়ে গেছে। ওকে সকালবেলা নিয়ে গেছে, খাইয়ে দিয়েছি, ওর কাজ বাজ শেষ করে ওকে পাঠিয়েছি। কিন্তু এখন বাজে সকাল 10:30 হবে, 10:30, হ্যাঁ 10:20, মানে ধরো 10:30 হতে গেল। এখন গিয়ে রিককে নিয়ে আসবো না কি করবো সেটাই মনে মনে ভাবছি। নাহলে ও কার সাথেও আসবে, আবার মাকে এনে ওকে ছেড়ে দিয়ে যেতে হবে। দুধ আনতে যেতে হবে, দুধ তো আমি আনতে যাইনি। ভাবছি যে মাকে বলবো দুধটা নিয়ে চলে আসতে। এত গরম লাগছে, আমাকে যেতে একদমই ইচ্ছা করছে না। আসল কথা যেটা হলো, আমি সকাল থেকে কিছু খাইনি এখনও, সেটাই মানে আমাকে একটু মানে দুর্বল করে দিচ্ছে। মানে সকাল থেকে খাইনি তো একদমই ভালো লাগছে না। মানে কালকে একটু শরবত খেয়েছি সকালে, বলতে পারো আজকে সানডে মানে রবিবার ছিল, তো শরবত খেয়েছি। সবাই মিলে একটু শরবত করলাম, সকালবেলা শরবত খেলাম, কারণ সকালবেলা তিতলি টিউশনে চলে যায় আর সবাই একসাথে হয়ে ওঠে না। আজকে সবাই একসাথে জুটেছে, তো সবাই একসাথে মিলে মানে সবাই মিলে শরবতটা খেয়েছি। আর রিককে মুড়ি খাইয়ে দিয়েছিলাম, তিতলিও মুড়ি খেয়ে গেছে, আর আমি এখনও কিছু খাইনি। যে গেছিলাম ওকে ড্রয়িং ক্লাসে ছাড়তে, ওকে ড্রয়িং ক্লাস থেকে ছেড়ে বাজার করে মাছ নিয়ে চলে এলাম। তো এখনও কিছু খাইনি, আর খেতে ইচ্ছা করে না আমার। সকালবেলা কেন জানি না কিছুই খেতে ইচ্ছা করে না। সকালবেলা আমি নয় একটা বিস্কুট, নাহলে বাসি রুটি থাকলে রুটি, ওরকমই খেয়ে আমি সারাদিনটা কাটিয়ে দিই। যদি কোনো দিনও পান্তা হয় তাহলে একটু খাই, আর পান্তা সেরকম করা হয় না, কারণ কেউ পান্তা খায় না, পান্তা রাখা হয় না। যাই হোক, চলো এখন আমাকে সবজি কাটতে হবে, রান্না করতে হবে। স্নান দান শেষ করেই গেছিলাম, এখন শুধু কাজ হচ্ছে সবজি কাটা, রান্না করা, এটুকুই কাজ। আর কাপড় কাচতে হবে, কাপড় ভিজিয়ে রেখেছি। দেখি মাকে ফোন করি, মা কী বলছে। মাকে যদি বলবো যে ওদের বাড়ি থেকে মানে আমি যেখান থেকে আনি দুধ, ওইখান থেকে দুধটা নিয়ে রিককে নিয়ে এসে মানে ছেড়ে দিয়ে যেতে। আমাকে আর ইচ্ছে করছে না যেতে, শুধু শুধু হেঁটে হেঁটে আমার বিরক্ত করে লাগছে। এই দেখো গাইস, একটা ছেলে এসছে, এই যে একটা জুস বোতল তার কাকা এনে দিয়েছে। এ এখন কি করছে দেখো, বসে বসে প্রথমে খেয়ে নিল বোতলটাতে, অর্ধেক খেয়ে নিল, তারপরে বললো তিতি খাবে, দিয়ে গিয়ে দুটো গ্লাস নিয়ে এসছে। এই দেখো, একটা তিতলির জন্য, একটা তার জন্য। আমি বললাম যে তিতলি ড্রয়িং ক্লাস করতে গেছে, তুমি যে গ্লাসে ঢেলে ফেললে, এরকম গ্লাস সহ রাখবে তো? হ্যাঁ দাও তাহলে একটা গ্লাস দাও, আমাকে আমি রেখে দিচ্ছি, দাও। কোথায় রাখবে তুমি? রাখবে না? তাহলে তুমি বললে কেন যে তিতলির জন্য একটা, তোমার জন্য একটা নিয়ে এসছো? তো দুটো গ্লাস এনেছে, আবার দুটো গ্লাসে ঢেলেছে, দেখো এতে অল্প এতে অল্প করে ঢেলেছে। কি করবে এটা? দুটো গ্লাস কি করবে? একটা তুমি খাবে, একটা তিতলি খাবে তো? তাহলে তুমি সব খাবে? তাহলে কেন আনলে দুটো গ্লাস? তাহলে কেন আনলে বলো? আবার মুখে দেয় ওটা, বন্ধ করে দিব, সবাই জেনে নিচ্ছে। যা যা, তিতলিকেও খেতে হলো না, তোমাকেও খেতে হলো না। ঠিক আছে, ওটা মুছে দিচ্ছে, এটা খেয়ে নাও তুমি। হ্যাঁ, আমি তিতলিকে কিনে দেব। তুমি ফিস দেখবে, তাই তোমার জন্য ফিস ঢালিনি, সরো। আমি বললাম আমার এলে দেখবে, তার জন্য আমি বসেছিলাম, বুঝেছো? সেই ফিস পাপা এনে দিয়েছিল, যে ফিস ভালো খেতে, টেস্টি ফিস, তাই না? দেখো ট্যাংরা মাছ এনেছি, ট্যাংরা দিচ্ছি। হাত দিবে না, আমি তোমাকে দিব, তুমি খেলবে, তারপরে আমাকে দিয়ে দিবে। হ্যাঁ
হ্যাঁ তুমি খেলবে, তোমার জন্য এটা এতক্ষণ কাটিনি। এই দেখো আবার ট্যাংরা মাছ এনেছি আজকে, পেলাম অনেকদিন পর আবার। নাও একটা তুমি খেলো, একটা বাড়ি আনো, এই বাড়িটা নাও, এই বাড়িটা নাও। হ্যাঁ একটা ফিস তুমি খেলো, এটা এই লাঠিটার দাও, আমি ভেঙে দিচ্ছি, দাও এটা নিয়ে খেলো। আমি এখন মাছগুলাকে কাটি। এই মাছগুলাকে কাটতে খুব কষ্ট, কিন্তু এইখানে একটা মানে যেটা এইটা দেখো ভেঙে দিয়েছে ওরা, ওরা ভেঙে বিক্রি করেছে, পুরো টাটকা মাছ। মাছ কেটে চলে এলাম, এবার দেখো সবজিটা ঢালবো আর সবজি কাটবো। এই যে দেখো কি কি এনেছি, এই যে দেখো। আর পটল ঢ্যাঁড়স খেয়ে খেয়ে একদমই পটলই হয়ে গেছে, তার জন্য কিছুই আনিনি। এই যে গাজর এনেছি, বরবটি এনেছি, কাঁচকলা এনেছি, সজনে ডাঁটা এনেছি সবজির মধ্যে, আর শসা আলু এটুকুই নিয়ে এসছে। রান্না এখনও চলছে, তো আগে আমার এই দুটো তরকারি হয়ে গেছে। দেখো এই যে শুক্তো করেছি, আর এটা যদি কি শুক্তো বলো, এটা নিম পাতার শুক্তো, মানে উচ্ছে শুক্তো আমার বাবা খান না, যার জন্য নিম পাতা দিয়ে হয়। আর এখানে আছে ঢ্যাঁড়সের তরকারি। তো এই দুটো তরকারি নিরামিষ আগে করে নিয়েছি, তারপরে মাছটা এখন রান্না করছি। আর মাছের তো সেরকম কিছুই হবে না, যে দেখো মাছের কষা হবে, কারণ এই ট্যাংরা মাছের কষা খেতে খুব ভালো লাগে। যাই হোক, এখন আমরা খেতে বসে গেছি ফাইনালি, তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আগের বাড়ির ট্যাংরা মাছের টেস্টটা দারুণ, মানে মাছের টেস্টটা ভালো আছে, তরকারির টেস্টটা ভালো হয়েছিল। সব সময় তো আর সমান হয় না, যার জন্য আজকে ট্যাংরা মাছের কষাটা একদমই ভালো হয়নি, মানে আগের মতো হয়নি, মোটামুটি খাওয়ার মতো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে রিককে ঘুম পাড়িয়ে তারপরে এলাম আমি কাজে, মানে আমার কাজ এখনও সব কিছুই কাজ ফেলে রিককে ঘুম পাড়াতে গেছিলাম, কারণ ও লেট করে ঘুমালে না একদমই উঠতে ইচ্ছে করে না, যার জন্য ওকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে দিয়েছে। আর দেখো কত বাসন বেরিয়েছে, এখন বাজে বিকেল 3টে, কত বাসন বেরিয়েছে দেখো। এতগুলো বাসন খাওয়ার পরে ধোয়া যায় বলো? যাই হোক, এই যে বাসন টাসন ধুলাম, এগুলোকে সব জল দিয়ে মানে জল ঢেলে সব ধুয়ে পরিষ্কার করলাম, কারণ কি বলো তো, বেশি বাসন হলে না মানে পুরোটা হয়ে যায় এই ঠোকাটা, যার জন্য থালা বাসন ধোয়ার পরে সব জায়গায় জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন থালা বাসনগুলো নিয়ে আবার আমাকে গুছিয়ে রাখতে হবে। যদি কোনো দিনও গুছাইনি ওইখানে রেখে দিয়ে, মানে কিছু কিছু কম কম বাসন দিলে ওই জায়গাটা রেখে দিই, তারপরে রিক তার কাজ শুরু করে দেয়, যার জন্য এখন আমি রিক ঘুমিয়েছে, আমি গুছিয়ে রেখে দেবো। তারপরে বিকালবেলা দেখো রিক আরও উঠে পড়েছে, এখন ওদেরকে ছাদে নিয়ে যাব। এই যে দেখো দুধ খেতে একদমই তো ইচ্ছে করে না, যে যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা অবশ্যই জানো অনেক কষ্টে রিককে খাওয়াতে হয় দুধ, যার জন্য দেখো রিকের জন্য দুধ হরলিক্স গুলিয়েছি, আর এখানে তিতলির জন্য দুধ আর প্রোটিন, ও যে প্রোটিনটা খায় ওর প্রোটিন গুলিয়েছি। তো ওকে কিছু বলে ছাদে নিয়ে যেতে হবে, তারপরে ব্যাট বল খেলবে, তার মাঝখানে আমাকে কিন্তু ওকে খাইয়ে দিতে হবে। আমার বিশাল একটা কষ্ট হয় জানো, এটা বাচ্চারা সবসময় দুধ পছন্দ করে, কিন্তু আমার এই একদমই দুধ পছন্দ করে না। যাই হোক, কিছু করার নেই, তাকে ওই রকম করে খাওয়াই, মানে প্রত্যেক দিনও দিই না, একদিন ছাড়া করে দিই। সো গাইস, এখন বাজে সন্ধ্যা 6:30, এখন সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে একটু বিকেলে ছাদের উপর গিয়ে বসেছিলাম, কাজবাজ শেষ করে বাচ্চা দুজনকে দুধ দিয়ে ছাদের উপর গিয়ে হাওয়া খাচ্ছিলাম। আর এখানে আমি খুব একটা বাইরে বেরাই না, মানে রাস্তাঘাটে বলো বাইরে বলো, সবাই যেমন গরমে বাইরে ঘোরাঘুরি করে, আমার সেটা ভালো লাগে না। মানে আমি কি বলতো, প্রয়োজনে কাজেই আমি বাইরে বেরোই, নাহলে আমি বাইরে বেরোই না। আমি এরকম একটা মানে আমার মনোভাব, সেটা ভালো লাগে না। যাই হোক, তো ওর জন্য ছাদে বসছিলাম একটু, তো সন্ধ্যা হয়ে গেলো, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একটু রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। রেডি বলতে ড্রেসটাই চেঞ্জ করেছি, আর কিছুই না, যেরকম বাড়িতে থাকি সেরকমই। তো এখন যাব হচ্ছে একটু বাজারে, একটু না মানে বাজারে যাবো বলতে আজকে মানে ভুসিমাল বাজারটা উঠিয়ে নেব, কারণ আজকে সানডে আছে, রবিবার আছে, আর তিতলি ঘরে আছে, যার জন্য তিতলি আমি আর রিক যাবো। যে রিক বসে আছে দেখো, কারণ রিককে একা নিয়ে যেতে, তো 1 মাসের ভুসিমাল বাজার নিয়ে আসতে, মানে এক হাতে বাচ্চা এক হাতে লাইট, মানে এই সন্ধ্যাবেলায় যেতে হয়, যে দোকানে যায় ওই দোকানে অনেকটাই লেট করে। হ্যাঁ জিজি, ও দাঁড়াও যাচ্ছি, তুমি চেয়ারে বসো। আসলে কি বলো তো, রিককে নিয়ে না মানে অনেকটাই কষ্ট হয়ে যায়, ওকে নিয়ে 2 সাইডে ব্যাগ নিয়ে লাইট জ্বালিয়ে রাত্রেবেলা অনেকটাই মানে লেট হয়ে যায়। সকালবেলায় রোদে তো গিয়ে এতক্ষণ গেলেই মানে 1 ঘন্টা দাঁড় করাবে, 6:30 তো ধরো, যেতে যেতে 7টা থেকে 8টা হয়ে যাবে আসতে। যাই হোক, তার জন্যই সন্ধ্যাবেলা যাই, প্রতিবারই আমি সন্ধ্যাবেলা যাই, এখানে যতবার এসে সন্ধ্যাবেলা যাই। তো তার জন্য আজকেই রেডি হয়েছি, মানে যে সানডে আছে বলে সবাই মিলে যাব, আমার একটু সুবিধা হবে। তো
তো তার জন্য আজকে যাচ্ছি। আর রিক্ত বাজারে গেলে কি করে জানো, দেখি আজকে ভাবছি ওইদিকে নেবো না, তারপর দেখা যাক কি হয়, নামটা এখন বলছি না। যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস দেখো এখন বাজে রাত 8টা বাজে এই ঘড়িতে, কিন্তু এখন 8টা 10 হয়েছে। এটা 10 মিনিট মানে 10 মিনিট লেট আছে। তো গেছিলাম হচ্ছে 7টা বাজতে 20 মিনিট বাকি ছিল, মানে 6টা 40-এ বেরিয়েছিলাম, 8টা 10-এ ঘরে এসে পৌঁছালাম। কতটা লেট হয় তোমাদেরকে বলেও গেলাম, কতটা লেট হয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা লেট হয়েছে। যাই হোক ওখানে গিয়ে রিক্ত আগে ফুচকা খেলো, ফুচকা না খেলে হবে না, তো তার জন্য ফুচকা খেলো। তো দেখো কত মানে তিতলিকে না নিয়ে গেলে আমি কি করে আনতাম তোমরাই বলো। এই যে দেখো বিল দেখে নাও 1390। তারপরে এই যে ডিমটা এনেছি আলাদা দোকান থেকে, মানে ডিমের দোকান থেকে এনেছি। ডিমের কথা না মনে থাকে না, আর এখানে পাশের দোকানে বেশি দাম, তার জন্য আমি ডিমের দোকান থেকেই এনেছি। এই যে পুরো নিয়ে চলে এসেছি, 15টা ডিম আছে এতে। তারপরে চলো একটা একটা তোমাদেরকে দেখিয়ে দিই। যা গরম পড়েছে, এতক্ষণ দোকানে দাঁড়িয়ে থাকা রিগ আমাদের এইটুকু যে দাঁড়িয়ে আছে এটাই অনেক। এই যে দেখো একটা ম্যাগি রয়েছে, এটা একটা কি ফ্রি দিয়েছে। তারপরে এখানে দেখো তেল, এই যে 4 প্যাকেট তেল, পুরো 1 মাসের বাজার, 4 প্যাকেট তেল। এই যে একটা চানাচুর, সোনার বাংলা চানাচুর। আর একটা যেটা নতুন এসেছে সেটা হচ্ছে পাস্তা, ওখানে খুব পাস্তা খেতাম, তো তার জন্য ভাবলাম যে একবার পাস্তা নিই। সবসময় তো ম্যাগি চাউমিন সবসময় খাওয়া হয়, তো ম্যাগিটা থাকলো, বাচ্চারা তো ম্যাগি না হলে হবেই না, যার জন্য ম্যাগিটাও এনেছি। আর এখানে নিয়েছি পাস্তা। তারপরে এখানে রয়েছে, এটা হচ্ছে একটা ঝুরি ভাজা। এই যে দেখো এই যে ঝুরিটা হচ্ছে ঝুরি। তারপরে রয়েছে এখানে এই যে মটর রয়েছে, তারপর রয়েছে ছোলা, তারপরে রয়েছে চিনি, তারপরে সাবান, কোলগেট, এই যে সাবান 5টা, কোলগেট, একটা রয়েছে পাঁপড়, আর একটা রয়েছে সাবান, এই যে বাসন মাজার সাবান, হ্যাঁ সেটা সাবান। এই যে 2টো কাপড় কাচার সাবান রয়েছে। এখানে পাস্তা মশলা রয়েছে, আর এখানে সার, এখানে 2 রকমের সরষা, লঙ্কার গুঁড়ো, আর এটা রয়েছে 5 কেজি আটা, যেটা আমাদের না হলে না হয়, সেটা হচ্ছে 5 কেজি আটা। এই যে ছিল আজকের ভুসিমাল বাজার। জিরা, জিরা কোথায়? এ দেখো বসে গেছে, দেখো ওটা জিরে না, আগের মাসে জিরে 5 ফোড়ন ওগুলো সব এসেছিল, ওগুলো সব রয়েছে, কারণ এখানে মানে বেশি বেশি করেই আসে। ওটা কাপড় কাচার সাবান, হ্যাঁ। এগুলোকে এখন ঘর ধরাতে হবে, মানে গুছিয়ে রাখতে হবে, যেখানকার জিনিস সেখানে রাখতে হবে। আর তেলগুলো আলাদা করে রাখতে হবে, যেগুলো কৌটোয় ঢালা কৌটোয় ঢেলে রাখবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে গুড নাইট।